অনেক বছর আগের কথা। সূর্যগঞ্জ রাজ্যের এক গভীর জঙ্গলে বাস করত এক ছোট্ট সুন্দরী মৎস্যকন্যা, যার নাম ছিল চন্দ্রকথা। চন্দ্রকথা ছিল এই সমুদ্র রাজ্যের রাজকন্যা। কয়েক বছর আগে চন্দ্রকথার পিতামাতা মারা যায়, আর তবে থেকে ও একা হয়ে যায়, খুবই একা। লা 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 লা। কি হয়েছে রাজকুমারী? তুমি এখানে উদাস হয়ে কেন বসে আছো? দেখো, ওই মাঠের দেশটা কত সুন্দর, কত পাখি প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। আমার খুব ইচ্ছে করে ওই মাঠের রাজ্যে যেতে। রাজকুমারী, তুমি তো জানো যেদিন তোমার 18 বছর পূর্ণ হবে সেদিন তুমি ওই মাটির দেশে যেতে পারবে। রাজকুমারী, চলো আমরা খেলতে যাই। হ্যাঁ, চলো। ওই চাঁদটা কত সুন্দর, তাই না ফেনি? হ্যাঁ রাজকুমারী। রাজকুমারী চন্দ্রকথার এক স্বপ্ন ছিল, কবে তার 18 বছর হবে, আর তখনও সমুদ্র ছেড়ে ওই মাটির রাজ্যে যাবে। রাজকুমারী, তুমি কোথায়? রাজকুমারী, 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 তুমি এখানে? আর আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি। আজ তো তোমার জন্মদিন। হ্যাঁ, আমার জন্মদিন, এতে এত খুশি হওয়ার কি আছে? এ তো প্রতি বছরই আসে। হ্যাঁ রাজকুমারী, খুশি হওয়ার তো কথা, কারণ এটা আপনার 18তম জন্মদিন, আর আজ থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কি? আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি কত বছর অপেক্ষা করেছি ওই মাটির দুনিয়া ঘুরে বেড়ানোর, আর আজ আমার স্বপ্ন পূরণের দিন। আমাদের ছেড়ে চলে যাবে? তখন তো তুমি আমাদের ভুলে যাবে রাজকুমারী। না না, আমি তোমাদের কখনো ভুলবো না, কখনো না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখন আমাকে যেতে হবে। যাবো আমি মাটির দেশে, ঘুরে বেড়াবো ফুলে ফুলে, দাও আমায় স্বাধীন করে। রাজকুমারী, তোমার খেয়াল রেখো। বৈদ্য মশাই, কুমার কি আর সুস্থ হবে না? না মহারাজ, আমি কেন? কোনো বৈদ্য এই অসুখ সার রাখতে পারবে না। এ হলো রাজকুমার বিক্রম, যে কিনা কোনো এক অজানা রোগে আক্রান্ত। কোনো বৈদ্য, চিকিৎসক কেউই তাকে সুস্থ করতে পারছে না। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।